কেশের চানাচুর। It's awesome. চুলগুলো কাকের টাইম বগের টাইম হয়ে আছে, বাট সেটা সেই হয়েছে, ভাল লাগছে। গরম চিজ ইলেকট্রিক করা লস্যি। সো হে গাইজ, গুড আফটারনুন। শুরু করছি আজকের ব্লগ। তোমরা গরমে কেমন আছো জানিও। নর্মালি এই সময় রান্নাঘরেই থাকি, কারণ এই সময় রান্নাটা করতে হচ্ছে আর কি। তো আজকে শেষবেলা, তার মধ্যে আবার বাজার এসছে। তো আজকে কিছু সিম্পল কিছু তো ডেফিনেটলি নেই। আজকে আছে যেটা, সেটা হচ্ছে চিকেন নিয়ে এসছে। তো চিকেনটাকেই করব। আর এঁচোড়টাকে কাটলাম সকাল থেকে, সেটার পেছনে অনেকটাই সময় চলে গেল। এঁচোড় কাটতে জানো বিশাল টাকাটা, গোটা এঁচোড়ই ছিল। তো সেটাকে কাটলাম, কেটে সেদ্ধ করে রেখেছি। তো এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে আমি চিকেন রেডি করে রেখে দিয়েছি, তেলও চড়িয়ে দিয়েছি। এখন চটাপট শুধু চিকেনটাকে করে নেব। ভাত হয়ে গেছে, তো চলো দেখিয়ে দেওয়া যাক। আর সকাল সকাল এসে আমার বর, মানে সকাল সকাল মানে হচ্ছে দুপুরবেলা এসে আমার বর এখন তিনি লস্যি বানালেন। লস্যিটা খাওয়া হলো, আমরা তিনজনে লস্যি খেলাম। এখন চলো চিকেনের প্রিপারেশনটা দেখা যাক। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এই হচ্ছে আমাদের আলু, চিকেন রয়েছে, তেল চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখিয়ে দিচ্ছে যে যেই এঁচড়টাকে কেটেছি, এটাকে কেটে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখলাম। আজকে এটাকে হয়তো করব না, দেখি কালকে করব। আর কালকে পারলে একটু চিংড়ি মাছ যদি পাই সেটা দিয়ে করে নেবো। এখানে আলু ভাজা কমপ্লিট অলমোস্ট। একটু লাল লাল করে ভাজবো, আজকালকার আলু আর সেদ্ধই হতে চাইছে না। যাই হোক, আর এখানে আমি ম্যারিনেট করে রাখলাম। দেখলে এখানে নুন, হলুদ, কাঁচা লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এটাকে একটুখানি ফ্রাই করে নেব ঝোলে দেওয়ার আগে। ঝোলটা অনেকটাই দিয়েছে, একটু টানবে, টানুক। নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। সো
সো হে গাইস, হয়ে গেছে আমার চিকেন। এখন তো ঝোলটা দিলাম, এখন জলটা অনেকটাই দিয়েছি, তো ঝোল একটু রাখবো, তো একটু টানবে, বেশি টালটালে হয়ে গেলে ওর ভালো লাগবে না। তো এইভাবে একবার চিকেন রান্না করে যেরকমভাবে দেখালাম সেভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগবে আশা করি। তো যাই হোক, যাওয়া যাক এখন স্নান করতে। এনার্জি একটু কম মনে হবে তোমাদের, কারণ এই রান্না করার পর না মনে হয় কেউ আর কি চো করে এনার্জিগুলো টেনে নিয়ে চলে গেছে। তো যাই হোক, চলো স্নান করা যাক, তারপরে খাওয়ার পালা। সো কিছুটা এরকম হয়েছে, সুন্দর কালার এসেছে। আজকে অনেকটা বেশি আমাদের দেরি হয়ে গেল, বিকজ ইচ এন্ড এভরি ফল্ট ইজ হাজবেন্ডস মাথায় রাখ। তবেই সুখী এবং ওই যে ফ্যান চলছে, তবেই সুখী এবং সম্পূর্ণ জীবন যাপন। এই ভাত, এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে চিকেন আনার মানুষ, মানে যাই হোক ভাই, কালপ্রিট, দোষী, কিছু করার নেই। এই কিছু না একটা বলতে গেছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, যেটা সময় সম্পর্কে সমস্ত হাজবেন্ডের জ্ঞান থাকা উচিত, আদারওয়াইজ প্রতিদিন কাজ করার পরেও একদিন যদি লেট হয় তাহলে জীবন, অবশ্যই লেট হয়ে গেছে আজকে অনেকটা বেশি, বাট তবু আপনারা সবাই সতর্ক থাকবেন। হাজবেন্ড হিসাবে সবার আগে যেটা বলবে সেটা শুনবেন। হাজবেন্ড হিসাবে সবার আগে টাইমের জ্ঞানটা থাকা দরকার। সো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। অ্যাকচুয়ালি পোস্ট লাঞ্চ অ্যাজ ইউজুয়াল আমি আমার কাজে বসে পড়ি, তো সেটা করতে করতে আমাকে এডিটও করতে হয়। এডিটের সময় বেসিক্যালি আমি একটুখানি মানে পুরোপুরি আর কি ওর মধ্যে ঢুকে গিয়ে আর কি গভীরভাবে এডিট করি। যাই হোক, এখন আমার একটুখানি বাকি আছে, রাত্রি 9টা বাজে বেসিক্যালি, এই যে রাত্রি 9টা বাজে, আর পেয়েছি আমার প্রচণ্ড পরিমাণে চায়ের ক্ষুধা। চায়ের খিদা বলতে হচ্ছে এটাই বোঝায় যে মাথা ধরেছে অনেকক্ষণ ধরে, মানে মনিটরে কাজ করছিলাম তো। আর আজকাল একটা জিনিস নোটিস করছি, দাঁড়াও এসির ফ্যানটাকে বন্ধ করে দিই, নাহলে আওয়াজটা কেমন পাবে সন্দেহ আছে। অনেকদিন ধরে নোটিস করছি যে অনেকক্ষণ ধরো 7-8 ঘন্টা মোটামুটি ধরো ল্যাপটপে কাজ করার পরে না, তো আমার প্রচণ্ড পরিমাণে চোখে ব্যথা করে, আর সেখান থেকে না এই ঘাড়ের পোর্শনটার দিকে প্রচণ্ড ব্যথা করে। তো এটা ঠিক বুঝতে পারছি না চোখের জন্য হচ্ছে নাকি অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলছি তার জন্য হচ্ছে, স্ক্রিন টাইম বেশি হয়ে আছে তার জন্য হচ্ছে, সেটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন এত বুঝে কাজ নেই, এখন চাই 1 কাপ চা। একটা আনফর্চুনেট ঘটনা হচ্ছে যে সকালবেলা যে চা খেতে পারিনি, তার জন্য এই যন্ত্রণাটা আরও করছে, এই চোখটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। তো যাই গিয়ে 1 কাপ চা বানাই, অল্প করেই খাবো কারণ এরপরে ঘুম না এলে মুশকিল হয়ে যাবে। তো 1 কাপ চা বানাই, নাহলে বাকি কাজটা আর কমপ্লিট করে উঠতে পারছি না, বিশেষ করো। আর অ্যাজ ইউজুয়াল কাজে বেরিয়ে গেছে, ওকে বললাম ভিডিও বানানোর জন্য, জানি না কতটুকু বানাবে ভগবান জানে, বাকি আমি জানি না, তো বানালে অ্যাড করে দেবো, আর নাহলে তোমরা আমাকেই দেখবে অ্যাজ ইউজুয়াল। তো ও রাত করে আসছে আজকে, যেমন কালকেও ভিডিওতে ছিল না, রাত করে এসছে প্রচুর, তখন আর নেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। আর কালকে তো সারাদিন ছিলই না, কালকে এত গরম তার লেগেছে যে সে মানে শার্টলেস হয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো, আমাকে বলছিল ভিডিওতে না নিতে, তা নেইনি। তো যাই হোক, এখন গরমকালে জানোই ছেলেদের মানে পারলি আর কি টি শার্টটাকে খুলে আর কি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকার আর কি এরকম ব্যাপার। তো যাই হোক, চলো চাটা বানিয়ে নেওয়া যাক। আজকে সকালবেলা চা না খাওয়ার রিজনটাও এটা ছিল যে সকালবেলা যে দুধ বাড়ন্ত ছিল, আর সামহাও কালকে দুধটা শেষ হয়ে গেছিলো, আমার মনে ছিল না আজকে বলবো যে সকালবেলা দুধটা এনে দিয়ে তারপর বেরোতে। আর আমি না এই রোদের মধ্যে বেরোনোর আর খুব একটা চান্স নিয়ে উঠিনি, তার জন্য আমরা যে চাটা খাওয়া হয়নি। যাই হোক, কত দুপুরবেলা নিয়ে এসছে আসার পথে, তো দুধটা অ্যাকচুয়ালি মানে জাল দেওয়া হয়নি, দুধটা জাল দিইনি, তারপর চা বানাই। চলো তো এখানে দুধ বসে গেছে, দুধটা জাল হলে আমি চা বসিয়ে দেব। আর এখানে দেখছি দিদি অলরেডি রুটি করে দিয়ে গেছে। তো আজকে রাজ বলেছে ভাত দিয়ে খাবে চিকেন, আর আমি রুটি দিয়ে খাবো। ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানাই, তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে জানবে না
এই যে দুধের প্যাকেট বা যে কোনো বিস্কিটের প্যাকেট বলো বা যে কোনো জিনিস ধরো আমরা যে কাঁচি দিক মানে কাটি না, যেই অংশটা ছোট অংশটা বেরোয় কাটার পরে, সেই ছোট অংশটাকে পুরোপুরি না কেটে একটু ছেড়ে দেবে। কেন বলছি, পুরো গোটা প্লাস্টিকটা যদি এক জায়গায় থাকে, মানে গোটা প্লাস্টিকটার সাথে যদি ওই জায়গাটা লেগে থাকে, টুকরোটা লেগে থাকে, তাহলে ওটা রিসাইকেল হয়ে যায়। বাট তোমরা হয়তো জানো না যে ওই ছোট্ট যে ব্যাপারটা পুরোটার দিকে কেটে ফেলি, আর পুরোটা যদি কাটার পরে ওই ছোট্ট জিনিসটা ওটা রিসাইকেল হয় না। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের জন্য সত্যি হার্মফুল হয়। তো যারা জানো না তারা রিসার্চ করে নিতে পারো। তো এটুকুই জানানো ছিল। তোমাদের এই দুধের প্যাকেটটা কাটতে কাটতে মনে পড়লো তোমাদের এটা বলে দিতে, তাই বলে দিলাম। চলো চাটা বানিয়ে নিই। এই হচ্ছে আমার সান্ধ্যকালীন চা, আর এখানে হচ্ছে একটুখানি চানাচুর নিয়েছি। কি জানি কি মনে হলো আজকে একটু চানাচুর খাওয়ার জন্য, আছে যখন খাই। এই হচ্ছে রাকেশের চানাচুর। আমার এই চানাচুরটা বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল থাকে, বেশ ভালো লাগে। যাই হোক, আর এই হচ্ছে আমার এডিটিং পর্ব চলছে, এই যে। তো এটা কমপ্লিট করি আর এটাও কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো। চা আর চানাচুর কিন্তু ডেডলিয়েস্ট কম্বিনেশন। রাত বাজে 2:10 আর আমি এখন আমার ডিনার নিয়ে বসেছি। সত্যি কথা বলতে লাস্ট কয়েক মাস যাবৎ আমি ডিনারটা সত্যি রাত্রি 8টার মধ্যে কমপ্লিট করে ফেলি, আর রাত্রি 10টার মধ্যে বিছানায় চলে যাই। এখন ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলতে এই যে ডেলি লাইফ মানে ডেলি ব্লগিংয়ের যে জার্নিটা, ইটস নট আ ইজি জব। তো এটাকে মেনটেন করার জন্য অনেকটা টাইম দিতে হয়। তো নিজেরও পার্সোনাল কিছু অনেক কাজ থাকে, সেগুলোকে সামলে এগুলোকে করা অনেকটা টাইম চলে যায়। যাই হোক, পরিশ্রম করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ জানিও, ভালো লাগবে। পরিশ্রমটা মনে হবে কোথাও একটা গিয়ে যে চলো সার্থক হচ্ছে, অ্যাটলিস্ট একটা কমেন্ট করে যেও, যে যাই লাগুক সেটা একটু কমেন্ট করে দিও। তোমরা কমেন্টটা করছো না, এটা আমার ভালো লাগছে না। অ্যান্ড যাই হোক, ঠিক আছে, তোমরা কমেন্ট করবে আশা করি। অনেকেই কমেন্ট করছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, কি তোমরা সময় বের করে আমার এই জার্নিটা দেখছো, ভালো লাগছে। অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং আওয়ার ব্লগস, ওকে। তো এখন আমার রুটি আর চিকেন সেটা আছে, এটাই খাবো। তো ভালো লাগছে না অ্যাকচুয়ালি, আমার প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে। তো মনে হচ্ছে কিছু না খাই, তারপর রাত জোর করলো, তাই খেয়ে নিচ্ছি এখন আপাতত। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি। এইদিকে আরেকজনকে বলেছিলাম তার আর কি মুখশ্রীটা দর্শন করাতে তোমাদের, সে এখনো পারবে না, আবারও সে একই রকমভাবেই ঘুরে বেড়াচ্ছে গরমের জন্য, তার জন্য সে এখনো পারছে না। যাই হোক, এক্সকিউজ হিম, ওকে। তো একটু মুখের শব্দটা বের করো যে তুমি আছো। ইয়েস ইয়েস, আই এম হিয়ার। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। প্লিজ একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।